আসাম রাজ্য যুব মোর্চার সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো 3 দিনের বরাক সফরে এবং সদস্যভুক্তি অভিযানে এসেছেন রাকেশ দাস। শুক্রবার তিনি উত্তর পূর্বাঞ্চলে বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন মন্ত্রী গোবিন্দ পুরকাইস্তের সাথে উনার বাসভবনে গিয়ে দেখা করেন এবং বিজেপি দলের কাছাড় জেলার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে মিলিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন 1.5 মাস পূর্বে তিনি রাজ্য সভাপতি নিযুক্তি পেয়েছেন আর এই প্রথমবারের মতো বরাক সফরে এসেছেন দলীয় আদর্শ ও নীতি যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং সদস্যভুক্তি অভিযানের জন্য বলে জানিয়েছেন। বরাক ভ্যালির করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় তিনিখন জিলাত বিশেষভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যি সদস্যতা অভিযান চলি আছে এই সদস্যতা অভিযানৰ লগত সংগতি ৰাখি বিভিন্ন ধৰণৰ কাৰ্যক্ৰমত অংশগ্ৰহণ কৰা তথা এই সদস্যতা অভিযানৰ যিটো তীব্ৰতাটো যাতে আৰু অধিক হয় তাৰ কাৰণে ৰাজ্যিক সভাপতি হিচাপে যোৱা 1.5 মাহ পূৰ্বে আমি মোক ৰাজ্যিক সভাপতি হিচাপে নিৰ্বাচিত কৰিছে। তাৰ পিছত বৰাকত বা বৰাক ভেলীৰ আটাইকেইখন জিলাত কোনো ধৰণৰ সাংগঠনিক প্ৰৱাহ হোৱাও নাছিল। তো বিশেষভাৱে সদস্যতা অভিযানৰ কাৰণে কৰিমগঞ্জৰ পৰা আৰম্ভ কৰি পেলাই হাইলাকান্দি আজি কাছাৰ এই 3 দিন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যি সদস্যতা অভিযান হৈছে সেই সদস্যতা অভিযান যাতে আটাইতকৈ বেছি যুৱ প্ৰজন্মক আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত একত্ৰিত কৰিব পাৰোঁ বা তাত অংশগ্ৰহণ কৰাব পাৰোঁ তাৰ কাৰণে আমি ইয়াত প্ৰৱাসত আহিছিলোঁ আৰু কাৰ্যকৰ্তাসকলৰ লগতে বিভিন্ন ধৰণৰ বৈঠক মনৰ ভাৱ তেওঁলোকৰ কি ধৰণে কাম কাজ কৰি আছে গ্ৰাউণ্ডত কি অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে এই গোটেইখিনি বিষয়ে আলাপ আলোচনা কৰাৰ লগতে কিছু বহু নতুন সদস্য আজি এই অনুষ্ঠানত আহিছিল তেওঁলোককো ইয়াত সদস্যতা অভিযান কৰোৱা হ'ল। যোৱাকালি 2-3টা জিমত গৈছিলোঁ, জিমত গৈ পেলাই যুৱ প্ৰজন্মৰ লগত কথা পাতি পেলাই তেওঁলোকক ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সদস্যতা ল'বৰ কাৰণে আহ্বান কৰিছিলোঁ। আজিও বহুত 2-3টা কাৰ্যক্ৰম আছে, বিশ্ববিদ্যালয় প্ৰেক্ষাপটতে এবাৰ যাব লাগিব। তো গতিকে এই আটাইকেইটা বিষয় সংলগ্ন কৰি 3 দিনীয়া যি কাৰ্যসূচী আছে 3 দিনীয়া কাৰ্যসূচী বৰাক ভেলীত অংশগ্ৰহণ। আসাম প্রদেশ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আমাদের মাননীয় সভাপতি রাকেশ দাস মহাশয় বরাক উপত্যকা প্রবাসে এসেছেন। মূল বিষয়বস্তুটা হচ্ছে প্রবাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে সদস্যতা অভিযান। আমরা সকলে জানি ভারতীয় জনতা পার্টি প্রতি 6 বছর অন্তর অন্তর আমাদের সদস্যতা অভিযান হয়ে থাকে। এই সদস্যতা অভিযান নিয়ে আমাদের রাজ্যিক সভাপতি এখানে সদস্যতা অভিযানকে কীভাবে অগ্রসর করা যায় তার তীব্র করা যায় তার জন্য রাজ্যিক সভাপতির বরাক উপত্যকায় আসা। উনি 18 তারিখ সকালবেলা করিমগঞ্জ পৌঁছেছেন। করিমগঞ্জের বিভিন্ন জায়গায় কার্যক্রম ছিল, ওই কার্যক্রম শেষ করে 19 তারিখ সকালে উনি হাইলাকান্দিতে গেছেন। হাইলাকান্দির কার্যক্রম শেষ করে 19 তারিখ বিকেলবেলা উনি কাছাড় জেলায় উপস্থিত হয়েছেন। কাছাড় জেলার মধ্যে উনি অনেকটা জিমে গেছেন, শিলচর শহরের মধ্যে অনেকটা জিমে উনি গিয়ে এখানে সদস্যতা অভিযান নিয়েছেন। তাছাড়াও আমাদের নানান জায়গাতে স্ট্রিট কর্নারিংয়ের মতো করে নানান জায়গাতে যুবতীরা যারা থাকে ওনাদের সাথে ওনার আলোচনা করেছেন। আলোচনা করে ভারতীয় জনতা পার্টিতে কীভাবে ওনাদেরকে আনা যায় এবং ভারতীয় জনতা পার্টিতে কেন সদস্য হতে হবে তার জন্য উনি প্রচেষ্টা নিয়েছেন। আজকের এখানে পার্টি অফিসে আসার পূর্বে আমরা সকলে জানি আমাদের ভারতীয় জনতা পার্টি নর্থ ইস্টের যিনি ফাউন্ডার মেম্বার হিসাবে আমরা যাকে বলে থাকি, যিনি ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য যিনি কাজ করেছিলেন মাননীয় গোবিন্দ পুরকাইস্ত মহাশয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাইস্ত মহাশয়ের কাছে উনি আশীর্বাদ নিয়ে আজকে আমরা এখানে সাংগঠনিক সভায় উনি যোগদান করেছেন। গোবিন্দ পুরকাইস্ত মহাশয়কে আজকে ফেলোশিপ ডক্টরেট দেওয়া হয়েছে, তার জন্য রাজ্যিক সভাপতি প্রথমে গিয়ে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তারপর আজকের এই সাংগঠনিক সভার পর এখন আমরা ইউনিভার্সিটি এবং অন্যান্য জায়গায় সদস্যতা অভিযানের জন্য যাব।